যাদের কাঁধের উপরে ভর করে তিনি 15-16 বছর রাজত্ব করেছেন, এবং যারা ওই 15-16 বছর তার কাছ থেকে নানাবিধ ফায়দা, চাকরির প্রমোশন থেকে, পোস্টিং থেকে শুরু করে টাকা পাচার ইত্যাদি তারা নিশ্চয়ই সবাই প্ল্যান প্রোগ্রাম করে এটা করেছে। এবং তারা জানে, যারা এটা করেছে তারা জানে যে নথিপত্রগুলো এই সমস্ত জায়গায় আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের, এর মধ্যে অর্থ মন্ত্রণালয় রয়েছে, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় রয়েছে, যে এই নথিপত্রগুলো পুড়িয়ে ফেললে পরে বাস টাকা পাচারের ব্যাপারটা, এটা অবশ্য এখন পর্যন্ত অনুমান, আরও তদন্ত করলে পরে সবই বের হবে। নথিপত্র যদি পুড়িয়ে থাকে তাহলে কি কি নথিপত্র, সেগুলা কিছুদিন পরিশ্রম করলে বের করে ফেলা যাবে। সেই জন্য বলছি, প্রথমত এটা আমাদেরকে মানে বা যারা তদন্তকারী দল তারা প্রথমে নিঃসন্দেহ হতে হবে যে এটা কোনো বৈদ্যুতিক দুর্যোগ ছিল কিনা, বিপর্যয় ছিল কিনা, ওই যে কী বলে কারেন্টের কী হয়, শর্ট সার্কিট, শর্ট ছিল কিনা, কিংবা এটা না শর্ট সার্কিট নয়, এটা মানুষই করেছে, কিছু কিছু লোক এখানে ঢুকে পড়েছিল, করে তারা করেছে। এটা নিঃসন্দেহ হওয়ার পরে তারপরে যদি হওয়া যায় যে না এটা মানুষের করা, 2-1 দিনের মধ্যে সেটা এস্টাবলিশড হয়ে যাবে। এবং তারপরেই আসবে কী জন্যে তারা করলো, কারা করলো, কি কি ছিল এর মধ্যে, এই সমস্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আসবে এবং এগুলোর উত্তর বের হয়ে যাবে। যেটাই করা হোক না কেন, এটা কত বড় ক্ষতি করা হয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এক হলো, সত্যি যদি এখানে যদি ওই মানি লন্ডারিংয়ের নথিপত্র ইত্যাদি থেকে থাকে তাহলে তো কেসের 12টা বাজিয়ে দিল, সর্বনাশ করে ফেললো। আচ্ছা, দ্বিতীয়ত দেশে এবং বিদেশে সাংঘাতিক রকম একটা বদনাম হয়ে গেল। সচিবালয়ে রাত্রে 9টা-10টার পরে যেটা একেবারে কবরের নিস্তব্ধতা থাকে যেখানে, সেখানে কি করে ঢুকলো? প্রথম কথা হচ্ছে কি করে ঢুকলো? উঁচু উঁচু দেওয়ালগুলা এক একটা 15-20 ফিট, নিরাপত্তাটাও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর বিদেশে, আর সর্বশেষ আধা মিনিট, বিদেশে ভাবমূর্তি প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটবে, আর তারপরে বাংলাদেশ সম্বন্ধে বিদেশিদের বা আমাদের বন্ধু রাষ্ট্রদের ধারণা খুব উঁচু থাকবে মনে করেন। মনে হবে দূর, এরা প্রশাসনেও ফেল করেছে, এরা রাজনীতিতে ফেল করেছে, এদের সব কিছুই